এখানে বানানো হচ্ছে যেমন কোনো শুভ কাজের সময়, বাড়িতে কোনো শুভ কাজ অনুষ্ঠান থাকলে যে দরজার উপরে কদম ফুল আর তার মাঝে যে আমের পল্লব দিয়ে একটা ইয়ে বানানো হয়, তো সেটাই মধ্যে আর একটু ক্রিয়েটিভিটি দেওয়া হচ্ছে আমাদের। তো ওর মধ্যে এই যে জিনিসটা বানানো হচ্ছে তার মাঝে আর হচ্ছে গাঁদা ফুল যাবে, তো দিয়ে সেটাকে ঘরে তোমার সাজানো হবে। তো এখন ঘড়িতে বাজে 5:30 আর 7টার সময় ঠাকুর মশাই চলে আসবে। তো এগুলো হয়ে গেলে আমরা যাবো রেডি হতে। আর তোমরা বলো আফটার ডেকোরেশন বাড়িটাকে কেমন লাগছে দেখতে? বলছি 108 এই ঘন্টাটা অনুযায়ী কর না, তাহলেই তো হয়। এইটা একটু কোনা সরিয়ে দে তো, এই যে এই পাশেরটা। ঠিক আছে, তাহলে ওই পাশে দিয়ে দেটা। ঠিক আছে। তো এখন হয়ে গেছে ইভিনিং আর আমার রেডি। কেমন লাগছে লোকটা অবশ্যই জানিও। আর এখানে বাইরে পুজো শুরু হয়ে গেছে। তো মানে পুজো অর্ধেক হয়ে গেছে, তারপর আমরা রেডি হয়েছি। সো ফাইনালি এখানে ঠাকুর মশাই এসে গেছে, এখানে পুজো শুরু হয়ে গেছে দেখো। আর এখানে 108টা প্রদীপ প্রজ্বলন করা হবে। তো আন্টি মা সবাই মিলে এখানে সেটা নিয়ে প্রস্তুতি করছে। আর এখানে ঠাকুর মশাই পুজো করছে মা কালী। এখন আরতি হয়ে গেল। তো এবারে এখন অঞ্জলি হয়নি, অঞ্জলিটা হবে মাথাতে। হ্যাঁ, তো দেখলাম এটার সঙ্গে, হ্যাঁ, তো এই হেয়ার স্টাইলের সঙ্গে এটা ভালো লাগছিল না, তো ভাবলাম তাই এটাই হাতেই দিয়ে এনেছি। এখন সো চলো এবার হচ্ছে অঞ্জলি হবে ফাইনালি। হ্যাঁ, আমার কিছু নয়, একটু মাঝে মাঝে খেতে পাই। আর একটু হচ্ছে মানে জলটা খাওয়ার জন্য, জল তো পিছন পেয়েছে জন্য মানে অঞ্জলিটা হলো আমি আগের থেকে একটু জল খাবো আর কি এই জন্যে। তো চলো এবার হচ্ছে অঞ্জলি হবে। তো অঞ্জলিটা মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদনম নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে আনন্দমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। ওম ত্রম্বকং নিরাময় সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিয়বন্ধনং বিষ্ণুভক্ষমমৃত স্বাহা ইদং শিবায় নমগ্নয়ে। ওম ভুবঃ স্বাহা ইদং বায়ুবে। ওম তৎস্বাহা ইদং সূর্যায়। ওম ভূর্ভুবস্সুগ্নিবায়ু সূর্য। তো দেখো অঞ্জলি দিয়েছে, এখন মিষ্টি কত রকমের মিষ্টি, সব মিষ্টি। আর এটা হচ্ছে মায়ের আর্ধেক খাওয়া গেছে মায়ের প্লেটে। তো অঞ্জলি তো ফাইনালি হয়ে গেছে অঞ্জলি। আর অঞ্জলি হওয়ার পরেই হচ্ছে গিয়ে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, কারণ ভীষণ জল তেষ্টা পেয়েছিল। তারপরে এখন বাজে, এখন কটা বাজে ওরা 10:30 বাজে। তো তারপরে এখন প্রসাদ খাচ্ছি। তারপরে আর কিছুক্ষণ পরে গিয়ে খেয়ে দে, তারপরে যাবো ছাদে বাজি ফাটাতে। কালকেও ফাটিয়েছি অনেকগুলো বাজি, মানে পুজোর আগের দিন। তো আজকেও ফাটাবো অনেক বাজি। মানুষ এনেছে পুরো 1 পেটি বাজি এনেছে, তো সেগুলো ফাটাবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো তারপর আমরা খেয়ে দিয়ে একটু ফ্রি বসেছিলাম। তো দিদি বললো চল আমাকে একটু রিলস বানিয়ে দেয়। তো দিদিকে আমরা তো রিলস বানিয়েছিলাম। আর তোমরা বলো দিদিকে কেমন লাগছে। তো দেখো ফাইনালি রাত 1টার সময় আমরা সবাই ছাদে এসেছি বাজি ফাটাতে। এখানে তোমরা একটু কমই দেখছো, অনেক বাজি তো আমাদের সবার ফাটানো হয়েও গেছে অলরেডি। দেখো এখন হচ্ছে বাজি ফাটাতে যাচ্ছে রকেট।
দেখবে কি ভীতু দেখো। খুশ চকলেট বোম ফোটাচ্ছে। দেখো আমি এইসব কালী পটকা মানে চকলেট বোমে ভীষণ ভীত, আর এরা দিদি বাবা দাদা এই যে আমার বোন সবাই হাতে বাটাচ্ছে। আমাকে অনেকবার জোর করেছিল, তা আমি কেন যে এদের কথা শুনে গেছিলাম আমি জানি না, গিয়ে আমার হাতের মধ্যেই ফেটে গেছে। তো সেই ক্লিপটা তো নেওয়া হয়নি, তো তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু আমার আর এই যে আমার বোন দুজনেরই, আমাদের দুজনেরই হাতের মধ্যে একদম করে ফেটেছিল চকলেট বোম। লেগেছে অল্প দূর, যখন একটু ফেটে ছুটেছিল, কিছু হয়নি, কিন্তু সাহস করে ফাটিয়েছি। আমার ভীষণ মজা লেগেছে। আমরা তো সারা রাত মানে 3-4 অব্দি আমরা বাজি ফাটিয়েছি। তো সেটা তো আর পুরো এই 5-6 মিনিটের ব্লগে তো দেখানো সম্ভব না, কিন্তু একটাই কথা বলবো যে এইবারে দীপাবলিটা আমাদের লাইফের একদম মোস্ট মানে বিউটিফুল দীপাবলি সেলিব্রেশন হয়েছে। ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে সেলিব্রেট করেছি। আর একটা কথাই বলবো যে যতই আনন্দ করি আমরা সবাই মিলে বা বাজি ফাটাই, কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমাদের চারপাশে অনেক অবলা প্রাণী আছে, তো তাদের কথা মাথায় রেখেই অবশ্যই বাজি ফাটানো উচিত, কারণ অপরকে কষ্ট দিয়ে নিজেরা এনজয় করবো এটা কখনোই ভালো দেখায়। তো উই হোপ ইউ এনজয় দিস ভিডিও। সো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।